মাইয়া ও মাইয়া ও নাই পুলিশে কি করবে আজকে ধরে আনছে কালকে ছাড়া যাবে তাহলে আমার মেয়ের বিচারটা কিনা করবে। নেশা মানুষকে কিভাবে বিকৃত মনের মানুষ করে তোলে, এই যেমন 2015 সালে নেশাখোর হাবিল তার বাবিকে জবাই করে হত্যা করে। তার জন্য সে 10 বছর জেলও খাটে। জেল থেকে বেরিয়ে এবার তার 6 বছর বয়সী ভাতিজাকে পিটিয়ে হত্যা করে। জানা যায় হাবিল ও তার ভাই দুলাল একই বাড়িতে বসবাস করত। হাবিল সবসময় নেশাগ্রস্ত থাকায় প্রায় সময়ই পরিবারের সদস্যদের সাথে গালিগালাজ মারধর করতেন। গত 14/10/2025 শিশু হাবিল বাড়ির সামনে একটি মুদি দোকানে রুটি কিনতে যায়। এমন সময় হাবিল পেছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাইলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে নাইলের সাথে সাথে মৃত্যু ঘটে। আমার কথা হলো, এইসব নেশাগ্রস্ত লোক কিভাবে সমাজে জায়গা পায়? একবার মার্ডার করেছে, তারপরেও দেখেন সে ছাড়া পেয়েছে। বাংলাদেশে আসলে কোনো তেমন আইন নেই, অ্যাকর্ড টাকার কাছে সবাই বিকৃত। আর আমি বলি কি, নেশাগ্রস্ত লোকদের ওদের কাছে না যাওয়াই ভালো। তাদের আপনার হলো আমি কি বলবো, আমার বলার কিছু নেই। এই নেশা করার জন্য যে কত অঘটন ঘটতেছে দেশে, তারপরেও এই নেশাখোরগির মানে প্রশাসন কিছু বলে না। আপনারা বলেন কিছু, আমি আর কি বলবো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন।